এখন ঘড়িতে সময় ভোর ৫টা, কিন্তু দেখো ওয়েদার দেখে কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে 6:30 7টা বেজে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। উঠে পড়েছি মেয়েদের টিফিন করতে। তো রোজগারের ফার্স্ট কাজ আমার এটাই, বাচ্চাদের টিফিন রেডি করা। গতকাল রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর আটা ময়দা মেখে রেখেছিলাম। যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো। তো একপাশে তাওয়া বসিয়ে দিয়ে ঝটফট করছি। আসলে এরকম টাইপের টিফিন করতে গেলে না খুব তাড়াহুড়ো লাগে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ভিডিও করা বন্ধ করিনি, প্রচণ্ড চাপ হয়ে যায়। তো এদিকে তাড়াহুড়ো লেগে গেছে। সোনাই তো ঘুমাচ্ছে, পাপাই কিন্তু রেডি হচ্ছে। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেও আমি কিন্তু আমার ভিডিওটা ঠিক করে যাচ্ছি। তো মেয়ের টিফিন রেডি। পাপায়ের কাবলি ছোলার তরকারিতে কিন্তু আলুটা একটু কম দিয়েছি, ও আলুটা খাওয়া একটু কমিয়েছে। তো টিফিনটা দিয়ে দিলাম। আজ পাপাইকে দিয়ে এসে সোনাই ঘুমাচ্ছে, ওকে এবার তুলতে হবে। তো পরে একবারে আর দুটো টিফিন রেডি করিনি, বাড়ি এসে তারপর সোনাইয়ের টিফিনটা রেডি করছি। সোনাইয়ের কিন্তু আজ টিফিন দেখে বেশ মজা হবে, কেননা ও এরকম ঘুগনি, কাবলি ছোলার তরকারি, মাংস, রুটি, লুচি, পরোটা আর কি এগুলোই খেতে ভালোবাসে। কিন্তু গরমে এসব দেওয়ার ঠিক হচ্ছে না, যদিও খুব কমই দিই। এরকম রিচ খাবার গরমে কম দেওয়াই ভালো। তো মাঝে মধ্যে একটু দিতেই হয়। তো যাই হোক, পাপাই তো চলে গেছে। সোনাইয়ের এবার ড্রেস বার করে রেখেছি, এবারও টিফিন বক্স আর জলের বোতল দিয়ে দিলাম আর ওকে স্কুল দিয়ে চলে এসেছি। তারপর কিন্তু নিজের চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। তো চিয়া সিড খেতে খেতে দেখেছো আমার ঘাড়ে আছে একটা লাঠি, ওটা হচ্ছে ঝাঁটা। তো ঝাঁটটা দিয়ে নেব। এখানে অনেক এঁঠো বাসন ছিল রাতের, গতকাল রাতে বাসন মেজে রাখি না আমি। তো সকালবেলা এঁঠো বাসনটা বার করে মেজে নিয়েছি, ঘরটা একটু মুছে নিয়েছি, মানে যেখানে বাসনটা ছিল। তারপর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে যে সকালবেলা পড়তে চলে এসছে 3জন। তো ওদের পড়াতে পড়াতে আমি আবার একটু ব্ল্যাক কফিটা খেয়ে নিলাম। আর এই দিকে বাথরুমে জলগুলো ভরে রাখছি, কারণ ট্যাঙ্কির জলটা না অনেকটা গরম হয়ে যায়, পুরো আগুনের মতো। তো সেই জলটা ভরে রাখছি, মেয়েরা এসে স্নান করবে। আর কিছু জামা প্যান্ট ভিজিয়ে রাখলাম, এখন আর কাচবো না, পরেই এসে কাচবো। তো তারপরে এই যে আজ তো বৃহস্পতিবার, হাট চলে এসছে। বেশ কয়েকদিন ধরে সবজি কিছুই ছিল না, ওই যে আম আর বিট এগুলোই পড়েছিল। তো এনেছে লাউ, তারপর ভেন্ডি, পটল, আলু, পেঁয়াজ, কুমড়ো, পেঁপে, কলা। তো এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এখন বাজে প্রায় 9টা মতো বেজে গেছে। আজ ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, সমস্ত কিছু ঠাকুর উঠিয়ে ধুয়ে টুয়ে একদম ভোট করে রেখে যাব পড়াতে। এখন ওর চিসকে পড়িয়ে সোনাইকে নিয়ে বাড়ি আসবো, কিন্তু বাড়ি আর আসা হলো না। ওর চিসকে পড়িয়ে সোনাইকে স্কুল থেকে নিয়ে ও শুরু করে দিয়েছে, আজ আমার টিউশন নেই, আমি দিদাবাড়ি থাকবো। তো মা এদিকে ভাত উনুনে করে নিচ্ছে, গিয়ে দেখি। তো মাকে আবার বললাম রোদের মধ্যে কি দরকার। তো তারপর বাড়ি এসে চলে এসেছি মাংসর দোকানে। রান্না কিন্তু এখনও করিনি, তো মাংস কিনে নিয়ে চলে এসেছি। আর সকালবেলা বড়মশাইকে দিয়েছিলাম, ওই কালকের ভাত ছিল আর ওই যে পেঁয়াজি করে দিয়েছি, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, ওটাই খেয়ে নিয়েছে। তো এখন বাজে কটা বাজবে, ওই 11টা 10-15 হবে। আমি চিকেনটা রান্না করলাম, আর কিছুই রানবো না আজকে, শুধু এই মাংস ভাতই করব। ওই এক তরকারি ভাত রান্না হয়ে গেছে। জামা প্যান্ট কেচে রেখে গিয়েছিলাম, কিন্তু মেলা হয়নি। রান্না কমপ্লিট করে পাপাইকে আনতে চলে গিয়েছিলাম, ওকে এনে তারপর এই যে মুখটা বাঁধা দেখতে পাচ্ছ, রোদের মধ্যে পাপাইকে আনতে যখন গিয়েছিলাম মুখটা বেঁধে নিয়েছিলাম। তো ওভাবেই চলে এসেছি একদম ছাদে জামা প্যান্টগুলো মেলতে। ছাদে আর মেলবো না, ওই ছাদের উপর একটা রুম আছে, ওখানেই জামা প্যান্টগুলো মেলে দেবো, জল ঝরে শুকিয়ে যাবে। যা রোদের তাপ, ঘরে মেললেই সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। তো এই যে এখানটায় মেলে দেবো। আর কত জুতো দেখতে পাচ্ছ তো ঝোলানো। আসলে আমাকে অনেকেই বলে, যে আমার বন্ধুরাও বলে, পাড়ার লোকেও বলেছে জুতো ঝুলিয়ে রাখো, যদিও আমি এসব মানি না, তো ওদের কথায় দিলাম, জানি না কি হবে। তারপর পাপাইয়ের স্নান হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি। তো ঠাকুরের শাড়িটা পরানো ছিল, সেই শাড়িটা খুলে দিয়েছি। আর এই যে পানকলা হাট থেকে আনা হয়েছিল, কিছু ফুল কিনেছে আর কিছু ফুল মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। তো সেই ফুল দিয়েই পুজোটা দিয়ে দিলাম।
বৃহস্পতিবারে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিলে না মনটা বেশ ভালো লাগে। আর আজকে এইখানটা বেশ পরিষ্কার করা হয়েছে, বেশ ভালোই লাগছে। আর ঠাকুর রাখার জায়গা খুবই কম। কবে যে একটা ভালো করে ঠাকুর ঘর বানাবো, সুন্দর ঠাকুর ঘর হবে, সেটাই ভাবি মানে মনে মনে। তো জানি না কবে ঠাকুর মুখ তুলে চাইবেন, কবে ঠাকুর ঘর সুন্দর মনের মতো তৈরি করব। তো যেটুকু জায়গা আছে ওইটুকুতেই কোনো রকম পুজো দেওয়া হয়। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার তো খেতে বসবো। খাওয়ার মধ্যে আছি আমি আর পাপাই, ওর বাবা তো এখনও আসেনি। আর সোনাই তো আছে মায়ের কাছে। তো শসা পেঁয়াজ কেটে নিয়েছি। তো অনেক দিন পর এই এক তরকারি ভাত খাওয়া হবে। শুধু একটা তরকারি বলেই সেরকম মশলাও দিইনি, অল্প মশলা দিয়েই করেছি আর একটু ঝোল ঝোল করেছি। আর ওই দুটি চুলে একটু শ্যাম্পু দিয়েছিলাম, তো চুলটা বাঁধা ছিল, একটু খুলে নিলাম। পাপায়ের আমি এবার একটু রেস্ট নেব। ফ্যানের হাওয়াটা এত গরম, রেস্ট আর কী নেব, এই একবার বন্ধ করছি একবার চালাচ্ছি, মানে কিছুতেই আরাম পাচ্ছি না। তো পাপাইকে বললাম যে একটু বন্ধ কর, দেখি কেমন লাগে। বন্ধ করলেও কষ্ট হচ্ছে আর চালিয়ে দিলেও কষ্ট হচ্ছে। যাই হোক, এত গরমের মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছি, এই যা। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা পাপায়ের 5:30টায় টিউশন ছিল, আর আমারও তো পড়ানো আছেই। তো আমার বাপের বাড়ির ওখানেই ওর স্যারের বাড়ি, তো স্যারকে বলেছি বাপের বাড়িতে পড়িয়ে নিবি মেয়েকে। তো তার জন্য ওকে নামিয়ে দিয়ে আমি পড়ানো কমপ্লিট করে তারপর সন্ধ্যের সময় বাড়ি চলে এসেছি। তো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজে। আর সোনাই যেহেতু মায়ের কাছে ছিল, ও বাড়ির চিকেনটা খাওয়া হয়নি ওর। তো বাড়ি এসে 2টো রুটি করে দিয়েছিলাম, ও চিকেন দিয়ে রুটি খেয়ে নিয়েছে। আর পাপাই তো খাবে না, ও মায়ের কাছ থেকেই খেয়ে এসছে। আর যেটুকু মাংস আছে সেটা ওর বাবা এসে রাতে খেয়ে নেবে, আর আমারও আর রাতে খাওয়া হবে না। তো যাই হোক, তারপর স্কুল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মুখস্থ করতে দিয়েছে, তো সেটা আমি আবার খাতায় ভালো করে লিখে দিয়ে ওকে বুঝিয়ে দিলাম, যাতে ও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। পড়তে বসলে ওর মুখস্থ হতে চায় না, এটাই ওর একটা প্রবলেম। তো যাই হোক, যদি তাড়াতাড়ি মুখস্থ হয় তার জন্য একটু ভালো করে বুঝালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতো টাটা।